শুভ সকাল বন্ধুরা, আমি দেবযানী আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দেবযানী ডেলি রুটিনে। আজকে দিনটা শুরু হয়েছে বৃষ্টি দিয়ে। দেখুন, আজকে রবিবার, কেমন বৃষ্টি শুরু হয়েছে দেখুন। প্রচণ্ড বৃষ্টি, সকাল থেকে সেই বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি বন্ধ হচ্ছে না। আমি এই ভিউটা দিচ্ছি আমার ব্যালকনি থেকে। প্রচণ্ড দেখুন বৃষ্টি। চলুন এবার ভেতরে যাওয়া যাক, দেখি ছেলেটা কি করছে। দেখুন, ছেলে ঘুম থেকে উঠে নিয়ে সকাল সকাল টিভি চালিয়ে বসে পড়েছে। আজকে রবিবার, আজকে সকাল থেকে সেই টিভি চালু হবে আমার বাড়িতে, বন্ধ আর হবে না, 24 ঘন্টা টিভি চলবে। যেহেতু আজকে রবিবার, পড়াশোনা নেই, কিচ্ছু নেই। আমি আমার বেডরুমের বিছানাটা গুছিয়ে ফেলেছি। চলুন রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘর থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। দেখুন কেমনি বৃষ্টি হচ্ছে। চলুন এবার গরম জলটা একটু করে নিই। বন্ধুরা, আমি প্রথমেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার ওয়েট লস ড্রিঙ্কটা নিয়ে। চলুন সেটা বানিয়ে নিই। সেটা বানানো হয়ে গেছে, এটা চট করে খেয়ে নিই, না হলে আর সকাল থেকে সময় পাবো না আমি একটুও বসা। চলুন এবার ভেতরে যাওয়া যাক, ভেতরে বসে এটা করে নিই। চলুন ব্যালকনি থেকে আপনাদের ভিউটা দেখাই। দেখুন, দেখছেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা কেমন বৃষ্টি হচ্ছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই সকাল থেকে শুরু হয়েছে, বন্ধ আর হচ্ছে না। রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে চলে এসেছি। আজকে দুপুরে রান্না, রবিবারে বাজার। ইলিশ মাছের ইলিশ মাছের ভাপা হবে, লাল শাক ভাজা হবে, ইলিশ মাছের মাথা দিয়ে লাল ডাঁটা চচ্চড়ি হবে, আর চিংড়ি মাছের মালাইকারি হবে। চলুন আমরা ইলিশ মাছের তেলটা ভেজে নিই। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কে কে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে ভালোবাসেন। আমরা তো বড্ড ভালোবাসি। ইলিশ মাছের তেল দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায় আমাদের। আশা করি আপনাদেরও ভালো লাগে। চলুন, আমার ভাজা হয়ে গেছে, তেলটা তুলে নিলাম। এবার কড়াইতে তেল গরম করে আমরা চিংড়ি মাছটা ভেজে নেব এক এক করে। দেখুন আমার চিংড়ি মাছ এক পাট ভাজা হয়ে গেছে। চলুন আমরা ইলিশ ভাপা প্রিপারেশনটা করে নিই। আমি টিফিন বক্সে সর্ষে বাটা নিয়ে নিচ্ছি, তাতে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখুন আমি ভালো করে মেখে নিলাম মশলাটা। এবার ইলিশ মাছটা দিয়ে ভালো করে ইলিশ মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমার ইলিশ মাছ মাখানো হয়ে গেছে। এবার এতে আমি কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে দিলাম। এবার টিফিন বক্সটা বন্ধ করে আমি ভাপে বসিয়ে দিলাম। জল আমার ফুটে গেছে, ভাপে বসিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। চলুন এই পাশে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা আমরা তুলে নিই। আবার আমরা বাকি চিংড়ি মাছটুকু দিয়ে দিলাম ভাজতে।
আমার চিংড়ি মাছটা পুরোটাই ভাজা হয়ে গেছে। এবার তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ভালো করে মশলাটা কষিয়ে হলুদ নুন আমি দিয়ে দিলাম, আর একটু অল্প আমি চিনি দিই, একটু অল্প চিনি দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবেন বন্ধুরা, কিন্তু দেখবেন যাতে তেল না ছাড়ে, একটু জল জলই থাকে। তার মধ্যে আমি নারকেল বাটা দিয়ে দিলাম। দেখুন আমার মশলাটা ফুটতে শুরু করেছে, কিন্তু তেল ছাড়ার মতো আপনি কষাবেন না, তাহলে তিতকুটা হয়ে যাবে সর্ষে বাটাটা। এবার আমি সর্ষে বাটার যে বাটিটা ছিল সেটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছিলাম। দেখুন আমার মশলাটা কষে এসছে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। আমার প্রায় হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারিটা আমার প্রায় হয়ে এসছে, কমপ্লিট হয়ে গেছে আমার। এবার চিংড়ি মাছটা তুলে নিয়েছি। দেখুন তুলে নিয়ে এতে একটু অল্প সর্ষের তেল ছড়িয়ে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার চলুন লাল ডাঁটা চচ্চড়িটা করে দিই। জানেন তো বন্ধুরা, কদিন আগে আমি ঘুরতে গেছিলাম পাটরাটুতে ট্রিপে। একটা ছোট্ট ট্রিপ ছিল সেটা। আমার বরের সেমিনার ছিল কিছু একটা অফিসে, সেই সেমিনারে আমরা গেছিলাম। সেখান থেকে আমরা ঘুরতে গেছিলাম। তো জায়গাটা বেশ ভালো ছিল, কিন্তু জানেন তো পাহাড়ি এলাকা তো, রাত্রেবেলা প্রচণ্ড অন্ধকার, একদম নিঝুম হয়ে যায়। সকালটুকু আপনার খুব ভালো লাগবে, কিন্তু রাত্রেবেলা থেকে আপনার আর ভালো লাগবে না ওইখানে। কিন্তু ট্রিপটা ভালো ছিল, আপনারাও একদিনের জন্য যেতে পারেন। রিসোর্টগুলো খুব ভালো ওইখানকার, একবার গিয়ে ঘুরে আসতে পারেন। একদিনের জন্য খুব ভালো জায়গা, একবার গিয়ে ঘুরে আসবেন আপনারা। দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে। আমি তেলে পাঁচফোড়ন দিয়ে আদা বাটা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে নিয়েছি, নুন হলুদ জিরের গুঁড়ো দিয়ে। এরপর আমার কষানো হয়ে গেছে, মশলাটা তেল ছেড়ে দিয়েছে, আমি সব সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো দিয়ে দেখুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে, সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাছের মাথাটা, আমি ইলিশ মাছের মাথা দুটো ভেজে রেখেছিলাম, সেই মাছের মাথাগুলো দিয়ে দেবো এটার মধ্যে। আমি মাথাগুলো ভেঙে দিলাম, আমি খুন্তির সাহায্যে আমি একটু মাথাগুলোকে ভেঙে মিশিয়ে নিলাম তরকারির সাথে। এবার ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে ভালো করে এটাকে কষতে দেবো। চলুন এবার ঢাকা খুলে দেখি, আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। চলুন এবার ওদেরকে খেতে দেবো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। একটু ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর ফলো করে দেবেন, আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন।